করবো ব্রাশ দিয়ে। গাছ থেকে দুটো লেবু পেরে নিয়ে এলাম। চলে এসছে রান্নাঘরে, একটু বেরিয়েছি বাগানে একটু ঘুরবো। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকাল থেকে উঠে পড়েছি, উঠে পড়ে যেগুলো কাজ আমাদের দৈনন্দিন সেগুলো শুরু করে দিয়েছি। কারণ আজ তো আবার অফিস, সুমন অফিস বেরিয়ে যাবে, তো সে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে। একবারে আমিও খেয়ে নেবো, আমার ব্রেকফাস্টটা একবারে বানিয়ে নেবো। আর রিজুকে ফ্রেশ করে দিয়েছি, ও চলে গেছে দাদুর কাছে। ও এখন দাদুর সাথেই থাকবে কিছুক্ষণ। আর এদিকে আমি আমার কাজগুলো ঝটাপট শেষ করে নেব, তারপর সুমন বেরিয়ে গেলে আমি সংসার অন্য অন্য কাজে হাত দেবো। এখন মেইন কাজ হচ্ছে আমাকে সুমনকে রেডি করে দিয়ে অফিস বের করে দেওয়া। চলো দিনটা শুরু করছি। তোমাদের চ্যানেলটা যদি কোথাও গিয়ে ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তোমরা। আর আমাদের কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে ভিডিওগুলো, আর একটা লাইক দিয়ে দিও। আর যদি তোমাদের মনে হয় এটা একটু শেয়ার করবে, যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের কাছে একটু শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটাকে আরও গ্রো করতে হেল্প করো। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চলো দিনটা যেখান থেকে শুরু করে দিচ্ছে। এখানে রিজুর বটলগুলো বয়েল করতে দিয়ে দিয়েছি। এগুলো এখন ভালো করে বয়েল হোক, তারপরে এগুলোকে ক্লিন করবো ব্রাশ দিয়ে, করে রেডি করে রাখবো। দুধ পুড়িয়ে গেছিলো, তাই একটা নতুন দুধের প্যাকেট বের করে রেখে দিলাম। চায়ের জন্য দুধ লাগে। চলো ঘরে গিয়ে বাকি কাজগুলো করি। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আজকে, আগেটা কাচতে দিয়ে দিলাম, এটা পেতে নিয়েছি। এবার ভাঁজ করতে হবে জামা কাপড়। দেখো এখানে জামা কাপড়ের টাল হয়ে রয়েছে, এগুলোকে এখন ফোল্ড করতে হবে। অ্যাট লাস্ট এগুলো সব শুকিয়েছে, এগুলোকে ফোল্ড করে এখন জায়গা মতন প্লেস করে দিতে হবে। চলো এগুলোকে ফোল্ড করে নিই। এই দেখো সব জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, এবার এগুলোকে প্লেস করতে হবে। বাবা একটা বড় কাজ মিটে গেল। কাচার পরে এগুলোকে ভাঁজ করা এক জায়গায় করে রেখে যেখানে রাখবো সেখানটা দেখতে বাজে লাগবে, আর যতক্ষণ না ভাঁজ করতে পারবো শান্তি নেই। আমার ভাঁজ করতেও খুব একটা ইচ্ছে করে না সব সময়, তো অ্যাট লাস্ট হয়ে গেল। দেখো গাছ থেকে দুটো লেবু পেরে নিয়ে এলাম ভাত দিয়ে খাবো বলে। ডাল দিয়ে মেখে বা যে কোনো ঝোলের সাথে গন্ধলেবু মেখে খেতে দারুণ লাগে। আর গরমকাল আসছে, একটা গন্ধলেবুর টুকরো হলে খাওয়াটা একদম জমে যায়। এখানে ডিম বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধটা হোক। এই যে রিজু চলে এসছে রান্নাঘরে। আমি যখনই রান্নাঘরে ঢুকবো রান্না করতে, রিজু সঙ্গে সঙ্গে চলে আসবে। কি রিজু, তাই তো? তাই তো রিজু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি না কি তুমি আছো না। খুলে না খুলে না খুলে না বাবা। এই যে রিজু হাই বলে দাও, হাই বলে দাও। কি হাসি। এই দেখো আজকেও কাচাকুচি কত হয়েছে, কত কাচাকুচি করেছি। কাছাকাছি করলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। সব পরিষ্কার হয়ে গেছে আমাদের, কি বলবো, রিজুরই সব কিছু জামা কাপড় বেশিরভাগ সব কিছু ওরই ঝুলছে। কাছাকাছি করে নিলে মনটা বেশ ভালো লাগে যে বাড়ির সব কিছু জামা কাপড়ের ময়লা টলা সব ধুয়ে পরিষ্কার হয়ে গেল। রোজই মোটামুটি কাছাকাছি থাকে, যখন আর কি জামা কাপড়গুলো শুকায় না, তো সেক্ষেত্রে তখন আর তো কেচে লাভ নেই, তখন সেগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আবার সেকেন্ড লটে যাই। উঠতে তো থাকে রেগুলার, তাই না? এখন আমার চান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রিজুরও চান খাওয়া করেও ঘুমিয়ে পড়েছে। এখন আমি একটু বেরিয়েছি বাগানে একটু ঘুরবো, একটু রোদ পোহাবো, করে ঠোরে তারপরে আর কি ঘরে ঢুকবো। নিজস্ব কিছু কাজ থাকবে সেগুলো করব।
এই দুপুরবেলার টাইমটাতে একটুখানি রিল্যাক্স, নাহলে তো সকাল থেকে দৌড় 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 দৌড়ে দৌড়ে সব কাজকর্ম সেরে নাও আর কি। আর তারপরে এখন একটু রিল্যাক্সভাবে থাকবো, আবার বিকেলবেলা উঠে শুরু হয়ে যাবে। রিজু যতক্ষণটুকুনি সময়টুকুনি ঘুমিয়ে আছে, রিজু উঠলেই তো আবার ওকে মানে সঙ্গ দিতে হবে, খেলতে হবে, হয় দাদু নয় আমি। দাদুর কিছু কাজ থাকলে সে দাদু আমাকে তখন করতে হয়, আর তারপরে আমি মাকে তো মাঝে মাঝেও পাহারা দিতেই হয়। চলো এখন একটুখানি মি টাইম কাটিয়ে নিই। নিত্যদিনের সমস্ত কাজ শেষ, দিনটা ভালোই কাটালাম। এবার আমাদের শোয়ার পালা, ঘুমিয়ে পড়বো। কালকে সকাল থেকে উঠে আবার যুদ্ধ শুরু, নতুন একদিনে নতুন এক যুদ্ধে নামতে হবে। চলো আজ ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।